যখন ধরি তোমার কথা শুধু মনে পড়ে। দেশ জননীর অসুস্থতায় আপনজনেরা দিশেহারা। বারবার লাইভে এসে দোয়া করছেন তারেক রহমান। বিএনপির কর্মীদের মুখে হতাশার ছাপ। শোক বুঝি শেষ হচ্ছে না। বেগম খালেদা জিয়ার এমন অবস্থা দেখে শোকাহত তারেক জিয়া সহ বিএনপির সমস্ত নেতাকর্মীরা। তবে তারেক জিয়া ও অন্যান্য উচ্চপদস্থ নেতাকর্মীদের শোকের মধ্যে পার্থক্য হলো ছেলে চাচ্ছে মা দ্রুত সুস্থ হয়ে উঠুক, আর অন্যদের কামনা হলো আপদ দূর হয় না কেন, আপদ দূর হলেই চেয়ার পুরোটা আমাদের। কিসের তারেক মারেক, তার সময় নাই। হ্যাঁ, এমন ভঙ্গিমায় বেপরোয়া হয়ে ঘুরে বেড়াচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। কেউ কার্যালয়ের মধ্যে দৌলদিয়া থেকে জিনিস ভাড়া করে এনে আমোদ করছেন, আবার কেউ বাউল সেজে ফাউল কথা বলতেছেন। অনেকেই তো আবার দেশ জননের জন্য কিডনি দিতে প্রস্তুত আছে। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা দৌলদিয়া থেকে অথেন্টিক মাল অর্ডার করে এনে আমোদ প্রমোদ নাচনা গাওনায় ব্যস্ত। এরা নেত্রীর শুভাকাঙ্ক্ষী হলে দুঃসময়ে প্রার্থনা করত, কামনা করত কিভাবে নেত্রীকে সুস্থ করে তোলা যায়। অথচ এদের কর্ম বলে দিচ্ছে যে তারা বেজায় খুশি। রাজনীতির ময়দানটাই এমন, রাজনীতির মধ্যে কেউ কারো কখনো শুভাকাঙ্ক্ষী হয় না, এটাই বাস্তব। নিজের পথ নিজেকে দেখে নিতে হয়। এখন আবার কেউ বাউলের রূপ ধারণ করে এসে বলিয়েন না এটাই তাদের প্রার্থনার স্টাইল। ভয় হয় খুব, কারণ বাউলদের নীতি এইটা, যত ধরনের অকাম আছে তারা করবে, কিন্তু আপনি যখন জিজ্ঞাসা করবেন তারা বলবে এ কাজের নিয়ম এটা, এটাই সঠিক কাজ, যা মারেফত দ্বারা প্রমাণিত। সম্প্রতি বাউল কেন্দ্রিক জঘন্যতম একটি ঘটনায় দেশের সর্বস্তরের লোকজন বিচারের দাবি জানালেও রাজপরিবার থেকে এখন পর্যন্ত কোনো পজিটিভ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্টো বিএনপির নেতাকর্মীরা 2-4টা ভোটের জন্য এমন জঘন্য কাজকে প্রমোট করছে। তারা ব্যস্ত হয়ে পড়েছে ঘৃণিত এই অপরাধীকে মুক্ত করার জন্য। এদিকে আবার রোমান্টিক হুজুরের মাহফিলে বাধা দিতে গিয়ে উদম কেলানি খেয়েছে বিএনপির কর্মীরা। শেষ পর্যন্ত হাতে পায়ে ধরে মাপ চেয়ে ময়দান ত্যাগ করতে বাধ্য হয়েছে আমাদের রাজ পরিবারের সদস্যরা। রোমান্টিক হুজুরের এই কথাটা কতটা বাস্তব তা আমার জানা নেই, তবে তিনি বলেছেন আওয়ামী লীগের সময় আমি তাদেরকে ভয় করিনি, মহাবিপ্লবের পরবর্তী সময়ে এখন আমি তোদেরকে ভয় করব, তোরা কোন চুল। তবে ভাইরাল সিদ্দিকের মতো মানবতার ফেরিওয়ালা বেঁচে থাকার কারণে হয়তোবা পৃথিবী আজও টিকে আছে। দেশ জননীর এ দুঃসময়ে নিজের কিডনি ডোনেট করে পাশে থাকতে চেয়েছেন ভাইরাল সিদ্দিক। অনেকে আবার বলতাছে কি চাটা চাটেরে ভাই, সিদ্দিকের চাটা চাটের শেষ কোথায়? আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনার পা থেকে মাথা পর্যন্ত এক চুল পরিমাণও এমন জায়গা বাকি ছিল না যেখানে আমাদের এই সিদ্দিক চাটা মারেনি। এখন আবার আগাম ফাও ভবিষ্যৎবাণীর উপর ভিত্তি করে বিএনপিকে চাটা শুরু করেছে আমাদের সিদ্দিক। আমাদের সিদ্দিকের বৈশিষ্ট্য হলো চাটাচাটিতে তিনি একজন সেরা পারসন। ডগে স্টাইলে চাটলেও তার চাটার 100 ভাগের 1 ভাগও কেউ পূরণ করতে পারবে না। আমি শতভাগ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি 25 বছর যাবৎ পিপাসিত এমন কোন যুবকের কাছে যদি পরিমণিকে এনে দেওয়া হয়, সেও এতটুকু চাটবে না যতটুকু খামাখা আমাদের সিদ্দিকে চাটে। উপায় না পেয়ে দেলে ভাইকে কপি করতে হয়। চাটাচাটিতে সিদ্দিক কে সেরারে। তো আজকের মতো এই পর্যন্ত। আপনারাও চাইটা পারেন, গোতাইয়া পারেন, লাইথাইয়া পারেন, যেমনে পারেন আমার সাথে থাকার চেষ্টা করেন। আমি আশাবাদী এতে আপনাদের মঙ্গল হবে।